বেনারস ভ্রমণের তৃতীয় পর্বে আজকে আমরা পুজো দেবো কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং কাল ভৈরব মন্দিরে। তারপরে ঘুরে দেখব সারনাথ, নমঘাট, রামনগর ফোর্ট, তুলসী মানস মন্দির সহ সমস্ত সাইট সিন। তা চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক বাউন্ডুলে অর্কর সাথে। সকাল 7:30 নাগাদ সবাই চান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বেনারসের বিখ্যাত সব আইকনিক গলির ভেতর দিয়ে যেতে যেতে আর ছোট ছোট মন্দিরে করজোড়ে প্রণাম করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য। গুড মর্নিং ফ্রম বারাণসী। আজকে আমাদের হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন, সাথে কাল ভৈরব মন্দির এবং মা অন্নপূর্ণা মন্দির। আর মন্দির দর্শনের পরেই আমাদের হচ্ছে বেনারসের যত সাইট সিন আছে সেইগুলো আমরা সব কমপ্লিট করব। চলুন এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির, মা অন্নপূর্ণা মন্দির এবং কাশী বিশ্বনাথ টেম্পল দর্শনের জন্য। আমাদের যে প্যাকেজ বুক করা ছিল সেখান থেকেই সুগম দর্শনের যে ব্যবস্থা সেটা করা আছে। আর আপনারা যদি সুগম দর্শনের টিকিট কাটতে চান তাহলে 250 টাকা পার হেড লাগবে। এছাড়াও আপনাদের বিভিন্ন পূজার যে প্যাকেজ আছে সেগুলো বিস্তারিতভাবে আমি বলে দেবো আমার এই ভিডিওতে। আপনারা যদি শ্রী কাশী বিশ্বনাথ টেম্পলের সুগম দর্শনের টিকিট বুক করতে চান তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ট্রাস্টের যে অফিসিয়াল সাইট আছে বা তাদের অফিসিয়াল যে অ্যাপ আছে সেখানে চলে যাবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলবে। এই পেজের এই সাইডে দেখতে পারবেন যে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আছে বুক পূজা দর্শন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আছে লিস্ট অফ পূজা অর দর্শন, সেখানে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন যে এই ট্রাস্টের আন্ডারে কী কী পুজো আপনি অনলাইন থেকে বুক করে যেতে পারবেন। তার মধ্যে এরকম আছে আরতি, রুদ্রাভিষেক, সুগম দর্শন, মহাদেব পূজা, শিবরাত্রি দর্শন, রেজিস্ট্রেশন। যদি আপনারা সুগম দর্শন আগে করতে চান তাহলে সুগম দর্শনে ক্লিক করবেন, করে এখানে দেখাচ্ছে দেখুন সুগম দর্শন পার পার্সন 250 টাকা করে। এখানে বুক নাও করবেন, করে এখানে নাম্বার অফ পার্সন দেবেন, নাম্বার অফ চাইল্ড দেবেন, ডেট দেবেন যেই ডেটে করতে চাইছেন। আমি একটু পেছনের ডেট দিচ্ছি, নাহলে হয়তো পাওয়া যাবে না। মার্চের 13 তারিখ দিচ্ছি আমি, মার্চের 13 তারিখ বা 12 তারিখ দিচ্ছি। দিয়ে নাম্বার অফ চাইল্ডে আমি 1 করে দিলাম, দিয়ে ক্লিক করলাম। করার পরে না মানে এতই রাশ এখন সব নট অ্যাভেলেবেল আছে। যাই হোক, যদি আপনারা পরে প্ল্যান করেন এখানে দেখবেন অ্যাভেলেবেল, তো অ্যাভেলেবেলের ওখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই টিকিট 250 টাকার বিনিময়ে কেটে নিতে পারবেন সুগম দর্শনে। গলি পেরিয়ে আমরা দক্ষিণমুখী হনুমান মন্দিরে প্রণাম জানিয়ে চারপাশ তখন দেখি চারপাশে বিভিন্ন রঙের ফুলের ডালিতিয়ানো এই মুহূর্তকে আরও রঙিন করে তুলেছে। অবশেষে আমরা গলি পেরিয়ে রাজপথে এলাম, আর ছোট ছোট আঙুলের ছোঁয়ায় নিজের কপালকে রাঙিয়ে নিয়ে এখন পুজো দেওয়ার জন্য আমি সম্পূর্ণ রেডি। আমরা রেডি পুরোপুরি, এখন ঢুকবো আমরা মন্দিরের সামনে। মন্দিরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরেই রেখে যেতে হবে। চলুন আগে দর্শন করে আসি কাশী বিশ্বনাথ মন্দির, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই একবার পাখির চোখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কাশী বিশ্বনাথ মন্দির। পুরাণ অনুযায়ী ভগবান শিবের সাথে মা পার্বতীর বিয়ের পরে কৈলাসে থাকতে মা পার্বতীর একদমই মন টেকে না। সেই কথা তিনি যখন ভগবান শিবকে জানান তখন ভগবান শিব তাকে সাথে নিয়ে এসে এই কাশী শহরে বসবাস শুরু করেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আমরা। ভিড় ছিল একটুখানি, কিন্তু এই সুগম দর্শনের জন্য এই লাইনটা আমাদের দিতে হয়নি।
এটা আমরা মানে ভিআইপি এন্ট্রি বলা যায়, সেইভাবে আমরা ঢুকে গেছিলাম। কিন্তু মন্দিরের ভেতরে সামান্য ওই আধা ঘন্টা মতন একটা লাইন ছিল। এখন আমরা যেহেতু মন্দিরের আওয়াজ আসছে, যেহেতু মন্দিরে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই কারণে আমরা এখন গেটের সামনে একটা ছবি তুলতে যাচ্ছি। 4 নাম্বার গেটের সামনে আছি। এই 4 নাম্বার গেট দিয়ে কিন্তু আপনারা ঢুকবেন যদি আপনারা সুগম দর্শন করেন। কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং বিশালাক্ষী মন্দির দর্শন করে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে এগোতে থাকলাম। মাঝে একটু চা খেয়ে গা গরম করে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে এবার আমাদের বেরোতে হবে বারাণসী বাদবাকি সাইট সিনের জন্য। আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি বেনারসের। আমাদের যেটা কভার হয়নি সকালে টাইমের জন্য, সেটা হচ্ছে কালভৈরব মন্দির। ওটা আজকে প্ল্যান আছে আমরা পুরো সাইট সিন করে তারপরে ওই কালভৈরব মন্দির দর্শন করব। এখন আমরা সারনাথ মন্দির, তারপরে রামনগর ফোর্ট, নমঘাট, তুলসী মানস মন্দির, দুর্গা মন্দির, BHU এইগুলো সব দর্শন করার জন্য গাড়ি করে রওনা দেবো। আমরা আমাদের গাড়িতে উঠে গেছি আর আমাদের সাইট সিন পথে আমরা যাচ্ছি। প্রথমে যাবো হচ্ছে সারনাথে, তার কারণ এখন 12টা বেজে গেছে। 12টা থেকে 3টে অবধি সব মন্দির যেহেতু বন্ধ থাকে, সেই কারণে সারনাথটা আমরা আগে ঘুরবো। ঘুরে তারপরে বাদবাকি মন্দির, ফোর্ট, নমঘাট যেগুলো আছে সেগুলো দর্শন করব। বেনারসের বিখ্যাত যানজট পেরিয়ে আমাদের গাড়ি এগোতে থাকলো। আর পেছনে সবার মুডটা একবার দেখুন, এত ভালো পুজো দেওয়া হয়েছে যে সবার মুড একেবারে ফুরফুরে। এই সাইট সিনও কিন্তু আমাদের লারা ইন্ডিয়ার প্যাকেজের মধ্যেই ছিল, এর জন্য কোনো রকম বাড়তি টাকা কিন্তু আমাদের দিতে হয়নি। কিন্তু আপনারা যদি আলাদা করে এই সাইট সিন করতে চান তাহলে গাড়ি প্রতি 3000 থেকে 3500 টাকা খরচা হবে। আর একটু কম খরচ যদি করতে চান তাহলে অটো করেও ঘুরে নিতে পারেন এই সব জায়গাগুলো, সেক্ষেত্রে খরচ হবে 1800 থেকে 2200 টাকা। আমাদের হোটেল থেকে সারনাথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, আর এই 10 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টারও বেশি। আমরা এখন চলে এসেছি সারনাথের সামনে। এই সারনাথে গৌতম বুদ্ধ যখন প্রথম এসেছিলেন তখন কিন্তু তিনি প্রথম এখানে ধর্মচিন্তা করেছিলেন। इस जगह जहाँ आए उस जगह का नाम है सारनाथ। सामने जो देख रहे हैं सारनाथ का मेन टेम्पल है। इस टेम्पल का नाम है मूलगंध कुटी विहार। क्या नाम है? 1931 সালে সারনাথে অবস্থিত অন্যতম এই বৌদ্ধ মন্দির মূলগন্ধা কুটি বিহার নির্মিত হয়েছিল। মহাবোধি সমাজের প্রতিষ্ঠাতা অনাগরিক ধর্মপাল এই মঠটি তৈরি করেছিলেন। আর এই মন্দিরের ভেতরে দেখতে পারবেন বুদ্ধদেবের জীবনচিত্র। জাপানের বিখ্যাত চিত্রশিল্পী কোসেভসু নমু এই জীবনচিত্র তুলে ধরেছেন তার অপূর্ব তুলির টানে। এর পাশেই আছে বোধিবৃক্ষ, যা শ্রীলঙ্কার অনুরাধাপুর থেকে একটা চারা হিসেবে কিন্তু নিয়ে আসা হয়েছিল সেই 1931 সালে। আর এই জায়গাটিও বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিদর্শন, তাদের ধর্মীয় আচার আচরণের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।
এরপর আমরা হেঁটেই দেখে নিয়েছিলাম চাইনিজ বৌদ্ধ মন্দির। চীনা সরকার দ্বারা নির্মিত এই মন্দিরও কিন্তু আপনার মন কাড়বে। আর চাইনিজ বৌদ্ধ মন্দির থেকে আপনি আরো একটু হাঁটলেই দেখে নিতে পারবেন সারাংনাথ শিব মন্দির। আমরা এখন দর্শন করতে এসেছি সারাংনাথ শিবজির মন্দির। এখানে সারাংনাথ এবং সোমনাথ দুটো শিবলিঙ্গ আছে ভেতরে। এখানে এদের সম্পর্ক হচ্ছে জামাই এবং শালার। তো আমরা এখন গিয়ে দর্শন করব সারাংনাথ। আমাদের সারনাথ সারাংনাথ দেখা কমপ্লিট, আপনাদের দেখালাম। এখন আমরা যাচ্ছি হলো নমঘাটের দিকে। নবনির্মিত যে ঘাট হয়েছে এখানে গঙ্গার, সেখানে যাচ্ছি, যেটা ট্রেন থেকে আস্তে আস্তে আমরা দেখেছিলাম। আমরা ওখানে যাব নমঘাটে, তারপর ওখান থেকে যাব রামনগর ফোর্ট। আরও অনেক সাইট সিন আছে, এই অবধি বললাম। তারপরে প্ল্যানটা আবার রামনগর ফোর্টে গিয়ে ঠিক করব। এই সারনাথ থেকে নমঘাটের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। যেতে আপনার সময় লেগে যাবে প্রায় আধ ঘন্টা মতন। হাসি মজা আর গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল আর পথ সংক্ষিপ্ত হয়ে আসছিল সেটা একদমই বুঝতে পারিনি কেউ আমরা। আমরা এখন চলে এসেছি নমঘাটে। আর নমঘাটে একটা অদ্ভুত নিয়ম, মোবাইল দিয়ে ভিডিও করা যাবে কিন্তু গোপ্রো বা অন্য কোনো ক্যামেরা অ্যালাউড নয়। তো এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল দিয়েই করছি। এখানে নমস্কারের ভঙ্গিতে অনেকগুলো স্ট্রাকচার আছে, সেই কারণেই এই ঘাটের নাম নমঘাট। এই নমঘাট বেনারসের পর্যটকদের ঘুরে দেখার তালিকায় নতুন এক সংযোজিত নাম। আগেই বলেছি, ট্রেন থেকে যখন এই নমঘাটকে দেখা যায় তখন মনে হয় যেন নমস্কার করে সে আমাদের বেনারসে সবাইকে স্বাগত জানাচ্ছে। আপনাদের যে রেল ব্রিজটা দেখালাম, দেখবেন মানে যে ব্রিজ দুটো দেখালাম, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, যেটা দিয়ে আমাদের ট্রেনও এসেছিলো যে সময় আমরা নমঘাট দেখতে পেয়েছিলাম। আর উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। এখন এখানে বোটিংয়ের যে রেটটা চলছে, মানে আমাকে যেটা বললো, সেটা হচ্ছে 80 ঘাট তক নিয়ে যাবে আর কি, 80 ঘাট অবধি নিয়ে যাবে। সেটার জন্য হচ্ছে 200 টাকা। আর অর্ধেক ঘাট যদি ঘুরতে চান এখানেই, তাহলে হচ্ছে 100 টাকা। তো আমরা তো বোটিং করব না এখানে, আমরা কালকে অলরেডি প্রচুর বোটিং করে নিয়েছি 2 বার। তো আমরা আজকে কিছু বোটিং করছি না এখানে। আপনারা যদি করতে চান করতে পারেন, ঘাটটা অবশ্যই খুব সুন্দর। আর হাতে যদি সময় থাকে, তার কারণ আমাদের যেহেতু আজকে মন্দির দর্শন ছিল, সেই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা নালে বাদ বাকি কিন্তু জিনিসগুলো কভার করতে পারবো না। আমরা এখন আমি সৌরভ এবং বাপন একটা কম্পিটিশন করব যে কে কতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে নমস্কার করতে পারে। তো চলুন শুরু করা যাক। দেখা যাক বাপন যেতে না সৌরভ যেতে না আমি জিতবো। আমি কাউন্ট করছি, ঠিক আছে? আমি কাউন্ট করছি। হ্যাঁ, উইজিটা কাউন্ট করছে, মানে যে আমাদের ক্যামেরা ধরে আছে উইজিটা সে কাউন্ট করছে। সে কি কত সেটা পরে ডিসাইড হবে, সেটা ডিসাইড করা যাবে। স্টার্ট বলবে যে আমরা এক পায়ে দাঁড়াবো। 1 2 3 রেডি স্টার্ট। বাবন স্টেডি স্টেডি, গৌরনীতাই হয়ে গেছে বাবন। হ্যাঁ, আদুজু। আমাদের এক পায়ে দাঁড়িয়ে নমস্কার করার প্রতিযোগিতায় বাপন প্রথমে একটু নড়বড় করলেও সবার আগে কিন্তু হার মেনে নিয়েছিলাম আমি। কিছুক্ষণ পরে অবশ্য বাপনও হার মেনে নিয়েছিল, সৌরভ মণ্ডলী শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল।
আর তারপরে অভিজিৎ দা আর বাপন এক পায়ে দাঁড়ানোর নামে যে ঠিক কি ছুকিতকিত খেলছিল সেটা আজও আমার বোধগম্য হয়নি। আমাদের নোমোঘাট দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্টের যেটা রামনগর ফোর্ট তো আছে, ওখানে দেখবো। আর ওখানের হচ্ছে ফেমাস হচ্ছে লস্যি রামনগরে। চলুন এখন আমরা নোমোঘাট থেকে চলে যাচ্ছি রামনগর ফোর্ট দেখতে। এই রামনগর ফোর্টে যদি আপনারা মিউজিয়াম দেখতে চান তাহলে কিন্তু ভারতীয়দের জন্য 80 টাকা করে আর বাচ্চাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে। মিউজিয়ামের ভেতরে আপনার ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই কারণে মিউজিয়ামের ভেতরটা দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনাদের বাইরে থেকে রামনগর ফোর্টটা দেখাচ্ছি। মিউজিয়ামে মূলত যেগুলো আছে সেটা হচ্ছে প্রণীনের গাড়ি, সে সময় রাজারা যেসব পোশাক পরিচ্ছদ পরতেন সেইগুলো সব আছে, কিন্তু এর থেকে বেশি কিছু নেই। যদি মনে করেন যে মিউজিয়াম দেখবেন না সেটাও করতে পারেন। আর আমি ফোর্টটা একবার আপনাদেরকে একদম 360 ডিগ্রি দেখাচ্ছি ঘুরিয়ে। 1750 সালে কাশীর অধীশ্বর রাজা বলবন্ত সিং এই রামনগর কেল্লা তৈরি করেন। তারপর থেকে বংশ পরম্পরায় যতজন কাশীর অধীশ্বর বা রাজা ছিলেন তারা কিন্তু এই কেল্লাতেই বসবাস করে এসেছেন। এমনকি এখন যিনি কাশীর বর্তমান রাজা কিংবা অধীশ্বর রাজা অনন্ত নারায়ণ সিং, তিনিও কিন্তু এই কেল্লাতেই বসবাস করেন। এই কেল্লা কিন্তু সোমবার সোমবার সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। কেল্লার পাড়ে যে গঙ্গার ঘাট, এই কেল্লার সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে এই কেল্লা থেকে গঙ্গার ঘাটে যাওয়ার যে সুড়ঙ্গ পথ, সেটা দেখুন জায়গাটা কিরকম। পুরো একটা মনে হচ্ছে টানেলের ভিতর দিয়ে আমরা কেল্লার ভিতরে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। কেমন লাগলো বলুন এই রামনগর ফোর্ট? একদম গঙ্গার পাড়ে এই ফোর্ট, এই পেছন দিকে। রামনগর বা এর আরেক নাম ব্যাসকাশী। স্কন্দপুরাণে এই ব্যাসকাশীর কিন্তু উল্লেখ আছে। কথিত আছে ব্যাসদেব যখন তপস্যা করার জন্য কাশীতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ভিক্ষা না পেয়ে ক্ষোভে চলে আসেন এই রামনগরে এবং মনস্থির করেন যে শিবের থেকেও উন্নত মানের কাশী তিনি তৈরি করবেন এই রামনগরে। যদিও তার সেই ইচ্ছা সফল হতে দেননি মা অন্নপূর্ণা।
এখন আমরা রামনগর ফোর্টের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। এইদিকে হচ্ছে গঙ্গা আর এইদিকে হচ্ছে রামনগর ফোর্ট। দারুণ লাগবে, দারুণ ফটোজেনিক জায়গা। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য তো 100% রেকমেন্ডেড। মানে কাশী বিশ্বনাথে এসেছি এরকম একটা ফোর্ট দেখতে পারবো যেটা একদম রাজস্থানের ফিল দেবে, সেটা রামনগর ফোর্ট না আসলে কিন্তু বুঝতে পারতাম না। আমি এখন ফোর্টের উপরে উঠে এসেছি। এখান থেকে পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হেরিটেজ স্পট এটা বলতে গেলে, মানে সবাই ফটোগ্রাফি করছে। তো বললাম যেটা খুব ফটোজেনিক, এসে অবশ্যই যারা ফটো তুলতে ভালোবাসেন তো এটা তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস, আর যারা তুলতে ভালোবাসেন না তাদের জন্য মাস্ট ভিজিট। আমি তো আপনাদের ফোর্টের ভেতরটা দেখাতে পাচ্ছি না, মানে যা দেখাতে হচ্ছে বাইরে থেকে, তার কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো আপনারা যখন আসবেন তখন ওই যেটা 80 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি, বাচ্চাদের জন্য 20 টাকা, সেই টিকিট কেটে কিন্তু ফোর্টের ভেতরে মিউজিয়াম মতন করা আছে, যেটা রাজস্থানেও আপনি দেখতে পারবেন। সেই রকমই সেই সময় রাজারাজরাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, যেরকম নিচে আমরা একটা জায়গায় দেখলাম সেই সময় রাজারাজরাদের ব্যবহৃত বন্দুক, রাইফেল সব রাখা আছে। এই জায়গাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন এই দিকের একটা ঘরে, আমি দেখাতে পারবো না ভেতরে, এদিকের ঘরে একটা বড় শ্বেত পাথরের টেবিল আছে, বড় একটা আয়না আছে। তো এইগুলো আপনি সেই সময়কার যদি ফিল নিতে চান যে কেমন ছিল 1750 সালের রাজা বলবন্ত সিংয়ের সময়ের এই কাশী, তো সেটার কিন্তু আপনি পুরোপুরি একটা চিত্র এই রামনগর ফোর্টে এসে দেখতে পারবেন। এখন আমরা চলে এসেছি লস্যি খেতে রামনগর ফোর্টের বাইরে শিবপ্রসাদ লস্যি ভান্ডারে। আমরা তো বাংলা সবই খাই, জল খাই, খাবার খাই, ভাত খাই, সব খাই, কিন্তু হিন্দিতে বলে এখানে লস্যি পিনে কা নেই খানে কা। দাদা একটু চামচ নিয়ে নিয়েছি লস্যি, এখান থেকে নিয়ে নিয়েছি, এবার ট্রাই করব। ও দারুণ, মুখে যেতেই স্বর্গীয় অনুভূতি। পুরো ওপরে রাবড়ি, নিচে দুধের স্বর। এখানে লস্যি এমনি খেতে হয় না, চামচ দিয়ে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। রামনগর ফোর্ট দেখে আমরা রওনা দিয়েছিলাম এশিয়ার সর্ববৃহৎ আবাসিক ইউনিভার্সিটি বারাণসী হিন্দু ইউনিভার্সিটি বা BHU বা স্থানীয়দের ভাষায় বেচুতে অবস্থিত নতুন কাশী বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির দেখার জন্য। এখন আমরা চলে এসেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। এখানে যে নতুন কাশী বিশ্বনাথ মন্দির তৈরি হয়েছে তার একেবারে সামনে চলে এসেছি। এটা আর একটা নাম হচ্ছে বিড়লা মন্দির। তো এখন আমরা নতুন কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে আমার পেছনে নতুন কাশী বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির। এখন এর ভেতরে প্রবেশ করব। জানি না এর ভেতরে ক্যামেরা অ্যালাউড নাকি, যদি অ্যালাউড থাকে তো অবশ্যই আপনাদের দেখাবো, না হলে আপনাদের নিজে এসে এখানে দেখতে হবে। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, দেখাতে পারছি না, বাইরেটা দেখালাম কাছ থেকে, তো আপনাদের নিজে চোখে এসে দেখতে হবে বিড়লা মন্দির।
1931 সাল থেকে শুরু করে 1966 সাল, এই 35 বছর ধরে গড়ে উঠেছে এই সুবিশাল মন্দির। এই মন্দির কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে বলে এই মন্দিরকে নতুন কাশীর বিশ্বনাথ মন্দিরও বলা হয়। নন্দীর কানে নিজের মনোকামনা জানিয়ে আরো একবার এই মন্দিরকে দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। এরপরে আমরা পায়ে হেঁটেই দেখে নিয়েছিলাম সংকট মোচন মন্দির, ত্রিদেব মন্দির। তুলসী মানস মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো পুরো মন্দিরের দেওয়াল জুড়ে তুলসীদাস রচিত রামায়ণ লেখা আছে। আর তারপরে চলে গেছিলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির দেখে প্রথমে রিক্সা করে গদুলিয়া মোড় এবং তারপরে ওখান থেকে টোটো করে কাল ভৈরবের মন্দিরের দিকে আমরা এগোতে থাকলাম। টোটো থেকে নেমে আবার কিছুক্ষণ আমরা অলি গলি চলিরাম করে পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দিরের সামনে। রাত 8টায় গায়ে কাটা দেয়া কাল ভৈরব মন্দিরের এক আরতির অনন্য অভিজ্ঞতা নিয়ে হোটেলের উদ্দেশ্যে ফিরতে লাগলাম। আর তার মাঝেই খাওয়ার সন্ধানের জন্য নিজেদের অজান্তে আমরা পৌঁছে গেছিলাম দশাশ্বমেধ ঘাট বোর্ডিং হাউসে, যেখানে নাকি শুটিং হয়েছিল জয় বাবা ফেলুনাথের।
খাওয়া দাওয়ার পর যেটা মাস্ট বেনারসে সেটা হচ্ছে বেনারসি পান। আর গল্পের শেষও এই বেনারসের পানের সাথে সাথে। আবার দেখা হচ্ছে পরের গল্পে। পরের গল্পে থাকবে আমাদের প্রয়াগ যাত্রার গল্প, থাকবে কুম্ভ স্নানের গল্প, থাকবে অযোধ্যার রাম মন্দির হনুমানগড়ি দর্শনের গল্প। টিল দেন, বাই।